ডিয়ার সুমন দে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবিপি আনন্দ। শুনলাম বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল পুলিশের মা ও স্ত্রীকে নিয়ে যে নোংরা গালাগালি করেছেন, সেই অডিও চালানোর জন্য আপনার এবং আপনার চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল। এই ছবিটা দেখুন তো, মনে পড়ে কিনা? সে একটা সময় ছিল যখন মাননীয়াকে ভোটে জেতাতে আপনি সহপ্রচারক হয়ে হেঁটেছিলেন অনেকটা পথ। যদিও জানি না কিসের লোভে আপনি সেদিন মমতার পিছন পিছন ঘুরেছিলেন। মনে পড়ে সুমন বাবু, তখন জঙ্গলমহলের বেতাজ বাদশারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে রক্তের হোলি খেলেছিলেন। তৃণমূল এবং মাওবাদীদের অস্ত্রের আঘাতে কয়েক হাজার বাম কর্মীর লাশে ভিজেছিল জঙ্গলমহলের মাটি, আর আপনি তখন স্টার আনন্দের হয়ে হেলিকপ্টারে চেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়ি আর হাওয়াই চটির মাহাত্ম্য দায়িত্ব নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেন। মনে পড়ে সুমন বাবু, আপনি জঙ্গলমহলের ভিডিও দেখিয়ে প্রচার করেছিলেন জঙ্গলমহলের মানুষ খেতে পাচ্ছে না, তাই পিঁপড়ের ডিম খাচ্ছে। আমাদের শহরের বাবুরা চিকেনে কামড় বসিয়ে পিঁপড়ের ডিম খাওয়ার ভিডিও দেখে চোখের জল ফেলেছিলেন। সুমন বাবু, জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম সেদিনও খেত, আজও খায়। আসলে ওটা জঙ্গলমহলের মানুষের ট্র্যাডিশনাল খাদ্য, তাদের কাছে অনেক দামি খাবার। আজকের দিনেও প্রতি কেজিতে প্রায় 1000 টাকা, অথচ সেদিন আপনি প্রচার করেছিলেন মানুষ খেতে পাচ্ছে না তাই পিঁপড়ের ডিম খাচ্ছে। সেদিন গদগদ হয়ে বলেছিলেন বাম বিদায়, বলেছিলেন উন্নয়ন আর সুশাসনই নাকি মমতার মন্ত্র। শুধু ভাবতে পারেননি সেই উন্নয়নই একদিন লাঠি হাতে দাঁড়িয়ে থাকবে আপনার পাড়ার রাস্তার মোড়ে। সেই উন্নয়নই একদিন বাইকে চেপে মুখ ঢেকে বোমাবাজি করবে আপনার নিরুপদ্রব গ্রামে। সেই সুশাসনই এক নয় একাধিকবার খবর সংগ্রহের জন্য রক্তাক্ত করবে আপনার ফিল্ড সাংবাদিকদের। কি ভুল বলছি সুমন বাবু? কজনই বা জানতো সেই সুশাসনেই একদিন আপনাকে চিঠি পাঠিয়ে দেখা করতে বলবে লালবাজারে? কখনো ভাবতে পেরেছেন সে সুশাসনই একদিন এবিপি আনন্দের ভাইস প্রেসিডেন্টকে কেষ্টর ফোন রেকর্ড বাজানোর জন্য হুমকি দেবে? ভাবেননি, কারণ বামপন্থীদের ক্ষমতাচ্যুত করার যে নীল নকশা আঁকা হয়েছিল, বিশ্বের প্রধান শক্তিধর দেশ আমেরিকার বিদেশমন্ত্রী হিলারি ক্লিন্টন দেখা করতে ছুটে এসেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নয়, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও নয়, আমাদের বাংলার বিরোধী দলের এক নেত্রীর সাথে। সেই ইতিহাস আপনি জানতেন না সুমন বাবু? সুমন বাবু, নতজানু হয়ে বিকিয়ে দেওয়া মেরুদণ্ড আপনাকে বাঁচাবে না। বাঁচতে গেলে লুম্পেনদের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতেই হবে। বাঁচতে গেলে পক্ষ আপনাকে নিতেই হবে। বাঁচতে গেলে লড়াই আপনাকে করতেই হবে, আর লড়াই করেই বাঁচতে হবে। সুমন বাবু, আপনি আর আপনার স্টার আনন্দ সেদিন হলদি নদীতে কুমির পেয়েছিলেন, দেখেছিলেন না কুমির? সিপিএম এর হারমাদরা শয়ে শয়ে শিশুদের মেরে ওই নদীতে ফেলছিল, কুমির সেগুলো গিলে ফেলছিল, যার ফলে হলদি নদীর জলের রং নাকি লাল হয়ে গিয়েছিল। সুমন বাবু, হলদি নদীর কুমিরের গল্প এখন মানুষ ধরে ফেলেছে, তাই তো তারা এখন প্রশ্ন তোলে, এত বাচ্চা যে মেরে ফেলেছে বলেছিল সাংবাদিকরা, কোন বাড়ির বাচ্চা মারা গেছে একটা বাড়ি দেখা। একদম ফালতু কথা, একটা বাচ্চার লাশ দেখাতে পারবে? একদম বাজে কথা। আজ পর্যন্ত তো কেউ বলেনি যে অমুক বাড়ির বাচ্চাটা গেছে, অমুক বাড়ির লোকটা নিরুদ্দেশ আছে। তাহলে এগুলো তো বানানোই কথা। না হলে সত্যিকারে হলে তো খোঁজ থাকতো, খোঁজ করতো যে আমার বাড়ির বাচ্চাটা পাওয়া যাচ্ছে না, সেরকম তো কেউ নেই এ পর্যন্ত। তাহলে আমি এটাকে তো নিশ্চয়ই বলবো যে মিথ্যা কথা। ওগুলো সব ফলস। তখন তো জানতেন না? না, তখন জানতাম না, এখন তো পরপর বুঝে নিয়েছি যে ওরা কত মিথ্যা কথা কয়ে মানুষকে ধোকা দিয়ে নিয়ে গেছে ওখানে। কথা দিলাম, তৃণমূলের দালালি করার পরও যখন আপনার গায়েও আগুন লাগবে, সেদিন দেখা হবে রাস্তায়, দেখা হবে মিছিলে। নিশ্চিন্ত থাকুন, আপনার গায়ের আগুনকে সেদিন প্রতিবাদের স্ফুলিঙ্গে বদলে দেব আমরাই, সাধারণ মানুষ। তবে মনে রাখবেন, আমরা লড়বো কোনো ব্যক্তি সুমনদের জন্য নয়, আমরা লড়বো আক্রান্ত একজন সাংবাদিকের বাক স্বাধীনতার জন্য। কত পথ আপনি মাননীয়ার জন্য হাঁটলেন, তার হিসেব নাই বা রাখলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।